হ্যালো স্টুডেন্টস, আজকে সোশ্যোলজির একটা বিশেষ টপিক আলোচনা করব, সেটা হলো ব্লুমারের তত্ত্ব। ব্লুমারের তত্ত্বের মূলনীতি সম্পর্কে একটু তোমাদের বোঝাচ্ছি। ব্লুমার ব্যক্তি বলেছিলেন যে ব্যক্তি কোনো বস্তু বা ব্যক্তির প্রতি যে কার্যক্রম গ্রহণ করে তা ব্যক্তির কাছে বস্তু বা ব্যক্তির যে অর্থ তার উপর নির্ভর করে। ছাত্রছাত্রীদের কাছে কোনো পাঠ্যক্রম যদি যথেষ্ট আকর্ষণীয় বলে মনে না হয়, তখন তারা কখনোই সেই পাঠে উৎসাহী হবে না। অর্থের জন্ম হয় সামাজিক মিথস্ক্রিয়া প্রক্রিয়ার মধ্য দিয়ে। অর্থ কোনো বস্তুতে অন্তর্নিহিত থাকে না, অর্থ তৈরি হয়। অন্যরা কোনো বস্তু বা ব্যক্তির প্রতি কী ধরনের কার্যক্রম গ্রহণ করে তা পর্যালোচনা করে ব্যক্তি ওই বস্তুর অর্থ গড়ে নেয় এবং এই প্রক্রিয়া অবিরত চলতে থাকে। ব্লুমারের মতে ব্যক্তি যে কোনো বস্তু, ব্যক্তি বা বিষয়কে তার মিথস্ক্রিয়া পরিস্থিতিতে স্থাপন করতে পারে। তার স্বয়ং বা সেলফ এই বিভিন্ন বিষয়ের মধ্যে একটা বিষয় মাত্র। অতীত, বর্তমান, এমনকি ভবিষ্যতের অনুমানকেও এর মধ্যে স্থাপন করা যায়। ব্যক্তিগত ও সামাজিক নানা আশা, আকাঙ্ক্ষা ও চাহিদা পরিস্থিতির মধ্য দিয়ে এটা অন্তর্ভুক্ত হতে পারে। ব্যক্তি নিজে তার মিথস্ক্রিয়া পরিস্থিতির সৃষ্টিকর্তা। ব্যক্তির আচরণে যেহেতু সর্বদা এক স্বতঃস্ফূর্ততা ও অনির্ণীয়তার সম্ভাবনা থাকে, তাই এই জগতের গঠন ও সংজ্ঞা প্রতিনিয়ত বদলে যায়। পরিণতিতে আচরণে পরিবর্তন আসে। মিথস্ক্রিয়ার এক গুরুত্বপূর্ণ ধাপ হলো ভূমিকা, যার মাধ্যমে অন্যের সম্ভাব্য প্রতিক্রিয়া অনুমান করা যায়। এই অনুমানের ভিত্তিতে কল্পনাশ্রয়ী মহড়া প্রক্রিয়ার মাধ্যমে যখন ভিন্ন ভিন্ন কর্মসূচির পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়, তাকে কিন্তু ম্যাপিং বলে। নির্দিষ্ট একটি কার্যসূচির নির্বাচন কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যেমন মিথস্ক্রিয়া পরিস্থিতিতে উপস্থিত ব্যক্তিদের চাহিদা, নিজের সম্পর্কে ধারণা, সামাজিক প্রথাসিদ্ধ চাহিদা ইত্যাদি ইত্যাদি। পরিস্থিতিতে নতুন বিষয়ের অন্তর্ভুক্ত এবং পুরনো বিষয়ের বিদায়, এইসবের ফলে পরিস্থিতির সংজ্ঞা পাল্টে যায়। তখন পরবর্তী প্রক্রিয়াগুলিও বদলে যায়। তাই ব্লুমার বলেছিলেন যে সামাজিক মিথস্ক্রিয়া হলো একটা সৃজনশীল, পরিবর্তনশীল ও নির্মিত বাস্তবতা। এইভাবেই এই আলোচনা হলো আজকে। তো এটা হচ্ছে ব্লুমারের তত্ত্বের বিভিন্ন নীতি।